বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয় করা হয়েছে। প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে 11 পয়সা, অথচ নতুন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, কোন রুটে ভাড়া কত বেশি করে নেওয়া হচ্ছে এবং যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা, একই সাথে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কি বলছেন এ বিষয়ে? রাত্রি প্রথমত আমরা মহাখালী বাস টার্মিনালে যখন এসেছি তখন এখানে লোকাল বাস যেগুলো সেই লোকাল বাসগুলোতে 50 থেকে 100 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছিল। এরপর এখানে যে সকল বাসের কাউন্টার রয়েছে এবং সাধারণত যে বাসগুলো লোকালি চলাচল করে না ওই বাসগুলোর সাথে যেটা আমরা দেখলাম যে সেখানে এখন পর্যন্ত অতিরিক্ত যে ভাড়া বাড়ানো হয়েছে সেই অনুপাতে ভাড়া নেওয়া হচ্ছে না। কিন্তু সমস্যাটা আসলে এই জায়গাতে না যে 11 পয়সা প্রতি রুটে ভাড়া বেড়েছে। এর চাইতে বড় যে সমস্যা সেটি হচ্ছে 16 জুন 2025-এর একটি চার্ট প্রত্যেকটি কাউন্টারে তারা টাঙিয়ে রেখেছেন, যেই চার্টে আসলে অনেক বড় ধরনের সমস্যা আমাদের চোখে পড়েছে। কারণ সেখানে যে দেখা যাচ্ছে যে 2 টাকা 12 পয়সা প্রতি কিলোমিটারে হিসেবে যে ভাড়া হয় সেটা 51 জনের যে ভাড়া আদায় হবে সেই 51 জনের ভাড়া দিচ্ছেন 40 জন যাত্রী। অর্থাৎ এই যে 11 জনের যে অতিরিক্ত ভাড়া সেই ভাড়াটি 40 জন যাত্রীর কাছ থেকে আদায় করা হচ্ছে। একই সাথে টোল ভাড়ার ক্ষেত্রে যে আমরা দেখেছি যে ওই চার্টে টোল ভাড়ার ক্ষেত্রে যে টোল ভাড়াটা মোট যে টোল ভাড়া পড়ে সেই টোল ভাড়া দিবেন 28 জন যাত্রী। অর্থাৎ সেখানে 40 জন যাত্রী হোক, বাসে 40 জন যাত্রী থাকুক বা 35 জন যাত্রী থাকুক, 28 জন যাত্রীর অনুপাতে দিতে হবে। তার মানে 16 জন যে চার্ট তারা করেছেন, যেই চার্ট 16 জুন 2025 সালে যে চার্ট সেই অনুযায়ী যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল সেই সময় তার চাইতে অতিরিক্ত ভাড়া তখন থেকেই আদায় হয়ে আসছে। এই যে একটা প্রবণতা, এই প্রবণতা থেকেই 11 পয়সার যে নতুন করে যেটি যুক্ত হয়েছে সেই 11 পয়সা নতুন যুক্ত হওয়ার প্রভাব দেখা যাচ্ছে না। কারণ আগের যে চার্ট রয়েছে সেখানেই কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। 40 জন যাত্রী মিলে 51 জন যাত্রী ভাড়া দিচ্ছেন। টোল ভাড়ার ক্ষেত্রে 40 জন যাত্রী যে টোল ভাড়া হওয়ার কথা ছিল সেটি 28 জন যাত্রী মিলে দিচ্ছেন। কাজেই ওই জায়গাটিতেই কিন্তু একটা বড় ধরনের বৈষম্য রয়েছে, যে বৈষম্যের অনুপাতে ভাড়া সাধারণ যাত্রীদেরকে 2025 সাল থেকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এরপর যেটি হয়েছে এখানে এসে আমরা যেটি দেখলাম যে 11 পয়সার যে নতুন হিসাব সেই হিসেবটি এখনো বিআরটিএ থেকে নির্ধারিত হয়নি। কাজেই অন্যান্য বাসগুলো নিচ্ছেন না, কিন্তু লোকাল যে বাসগুলো মহাখালী থেকে ছেড়ে যাচ্ছে তারা কিন্তু মৌখিকভাবে 50 থেকে 100 টাকা বাড়িয়েছেন। অর্থাৎ যাত্রীদের ভোগান্তি এই ক্ষেত্রে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ। রাত্রি মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন মাহবুব হাসান রিপন। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও